ঈমান আনার পরে দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে সালাত। আল্লাহর হক আদায় করব, আল্লাহর অধিকার পৌঁছে দিব সালাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ৮২ জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সালাত পড়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয়, সালাতটা সঠিকভাবে পড়ার কথা কোরআন মাজিদে ৮৬ জায়গায় বলেছেন। সালাত সঠিকভাবে এটাই নির্দিষ্ট করে বলেননি, আমলগুলো সঠিকভাবে করতে হবে, এটা ৮৬ জায়গায় বলেছে যে আমল সঠিকভাবে কর, আমল সঠিক বিশুদ্ধভাবে করো, এইটা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে ৮৬ জায়গায়। তো সালাত নিঃসন্দেহে একটি আমল। যত ইবাদত রয়েছে, আউয়ালু মা ইউহাসিবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথমে যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। তাহলে সালাত সবচেয়ে বড় একটি আমল, এই আমলটা সঠিক করতে বলেছেন ৮৬ জায়গায়। তাহলে সালাত পড়তে যত জায়গায় বলা হয়েছে তার চেয়ে ৪ জায়গায় বেশি বলা হয়েছে সালাত ঠিক করে পড়তে। শুধু সালাত পড়লে হবে না, সালাত সঠিকভাবে করতে হবে। যাকে সালাতের দাওয়াত দিবেন তাকে সালাত সঠিকভাবে পড়ারও নসিহত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো সালাত পড়তে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বললেন। ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে চাইতে বললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখালের উপরে সবচেয়ে আশ্চর্য হন যে রাখাল ছাগল চড়াতে গিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় গেছে, কেউ নেই, জনমানব শূন্য একটা এলাকা, পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে। যখন অক্ত হয়ে গেল, আজান দিল এবং সালাতে দাঁড়িয়ে গেল। অক্ত হয়েছে, একাকী আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল। যখন লোকটি অক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেন। ডাক দিয়ে বলেন, উনদুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার বান্দার দিকে দেখো। মানুষ সৃষ্টি করতে ফেরেশতারা একটা পর্যায়ে না করছিলেন যে মানুষ খুন খারাপি করবে, বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, উনদুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার বান্দার দিকে দেখো। হাদা ইউআজ্জিন, সময় হয়ে গেছে, আজান দিল। ওয়া ইয়াকুমুস সালাহ, এবং সালাতে দাঁড়িয়ে গেল। ওয়া ইয়াখাফু মিন্নি, ও আমাকেই ভয় করে, ও আমার জন্যই সালাতে দাঁড়িয়েছে, কাউকে দেখানোর জন্য, শোডাউনের জন্য না, প্রদর্শনের জন্য না। কারণ ওই একাকী পাহাড়ের চূড়ায় আছে, আশপাশে কোনো মানুষ নেই, কোনো মানুষ তাকে দেখছে না। তাহলে ও সালাতে কেন দাঁড়িয়ে আছে সময় মতো? ইয়াখাফু মিন্নি, ও আমাকে ভয় করে, আমার জন্যই সালাতে দাঁড়িয়ে গেছে। দেখো, কদ গফরতু লি আবদি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। 1203 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালাত আদায় করতে বলেছেন, এটা আল্লাহর অধিকার। যারা সালাত আদায় করে না তারা আল্লাহর অধিকার নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহর অধিকারকে আমরা দিচ্ছি না যারা সালাত আদায় করছে। এই জন্যই সহিহ মুসলিম সহ একাধিক গ্রন্থে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বাইনাল আবদ ওয়াল কুফর, একজন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা।
অন্য জায়গায় বলেছেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। আপনি নিজেকে পরিচয় দেন মুসলিম, অথচ সালাত আদায় করেন না, এটা কি করে সম্ভব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ পুরো মুনাফিক গোষ্ঠী তারাও সালাত আদায় করতেন। সাহাবীদের মধ্যে মুনাফিক গোষ্ঠীতে যারা ছিল তারা সালাত ত্যাগ করতে, এইরকম কোন ইতিহাস পাওয়া যায়? তারা সালাত ছেড়ে দিয়েছে, এই ইতিহাস পাওয়া যায়। কারণ তারাও জানতো যে যদি সালাত ছেড়ে দেয় সাহাবীরা আমাদের কাফেরের তালিকায় দিবে, আমাদেরকে মুসলিমের তালিকায় রাখবেন। লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উকাইক তিনি বলছেন যে সাহাবীরা কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতীত। কোন আমল ছেড়ে দিয়েছে কাফের মনে করতো না, কিন্তু সালাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করত। মুনাফিকরা নিজেরা মুনাফিকি করত, তারা জানতো আমরা নেফাকি করছি, তারপরেও তারা সালাত ছাড়তো না। কারণ তারাও জানতো যে সালাত ছেড়ে দিলে আমাদেরকে মুসলিমের তালিকায় সাহাবীরা রাখবে না, কাফের তালিকায় নিয়ে যাবে। আর আজকে আপনার আমার এই পরিবেশে, এই সমাজে, এই দেশে বহু মুসলিম নিজেকে মুসলিম দাবি করেন, অথচ সালাত পড়েন না। আবার গলাবাজি করে বলেন আরে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। গলাবাজি করে বলেন, গলার চাপার জোর আবার তাদের বেশি। শুধু নামাজ পড়লে ইমানদার হয়, সালাত পড়লে মুসলিম থাকে, তাছাড়া হয় না। কত কথা তাদের। যাকগে, যে কথা বলছিলাম যে সালাত আদায় করতে হবে, এটা আপনার আমার প্রথম দায়িত্ব। ১ নম্বর দায়িত্ব আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, আল্লাহর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য।